وحبيبنا رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 30শে নভেম্বর রবিবার। পরশুরাম পশ্চিমলকা ফারুকিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সবার সেরতাজ শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এর সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম শেখুল হাদিস ও প্রধান মুফতি, বাংলাদেশ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নবনির্বাচিত সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারাম আম্মে মুকাররম আল্লামা মুফতি নিজামুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ, উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, দ্বীন পিপাসু তালেবে ইলম, পিতৃ সমতুল্য বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, কোরআন হাদিসের আলোচনা হবে, সেই হিসাবে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ফারুকিয়া মাদ্রাসার দ্বীনী ইদারায় এই সম্মেলনে আসার ও বসার, দিনই কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময়, সুযোগ, স্থান, তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে, মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের নবী আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি আমাদের এই ফারুকিয়ার মাহফিল আমাদের জন্য আলাদা একটা অর্থবহ মাহফিল, একটা আনন্দের মাহফিল, পুরা এলাকা জুড়ে একটা দ্বীনী ফিকিরের মাহফিল। এই ফারুকিয়া প্রতিষ্ঠান আমাদেরই প্রতিষ্ঠান, আমারই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছিল 1996 সালে। আমরা জানি এই ফারুকিয়া মাদ্রাসা এর আগে একটা হেফজখানা এবং একটা মসজিদ ছিল। সেখান থেকেই আমাদের অত্র এলাকার কৃতি সন্তান আল্লামা মুফতি নিজামুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর মাধ্যমে সেই 30 বছর আগে এই প্রতিষ্ঠানটি ফারুকিয়া ইসলামিয়া মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। আজকে 30 বছর ধরে এই ফারুকিয়া মাদ্রাসাটি অত্র এলাকা সহ, ফেনী জেলা সহ বিভিন্ন জেলা থেকে তালেবে ইলমেরা আইসা দ্বীন শিক্ষা করতেছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে দেশে বিদেশে, বাংলাদেশের বিভিন্ন জেলায় এই প্রতিষ্ঠানের ছাত্ররাই সুনামের সাথে, সুখ্যাতির সাথে বিভিন্ন মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন মাদ্রাসার শাইখুল হাদিস, মুহাদ্দিস, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সহ লেখনী থেকে নিয়ে, বক্তব্য বক্তৃতা থেকে নিয়ে, ফতোয়া কাজ থেকে নিয়ে সব লাইনে এই ফারুকিয়া মাদ্রাসার তালেবে ইলম যারা শিক্ষা গ্রহণ করেছে তারা আজ দ্বীনী কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং আমি গর্ব করে বলতে পারি এই ফারুকিয়ার সন্তান হিসাবে, অত্র এলাকার সন্তান হিসাবে আমরা যদি জরিপ করি, এই পশ্চিমলকা আমাদের আশেপাশে চতুর্দিকের গ্রামে, প্রতিটা গ্রামে একজন দুইজন, প্রতিটা বাড়িতে একজন দুইজন, প্রতিটা ঘরে একজন অথবা প্রতি বাড়িতে একজন হলেও হাফেজ, আলেম, মুফতি, ইমাম, খতিব, লেখক
ইসলামী আলোচক পাওয়া যাবে এই ফারুকিয়ার বদৌলতে। আলহামদুলিল্লাহ, এই ফারুকিয়া প্রতিষ্ঠান আমাদের জন্য একটা নেয়ামত। এখন নভেম্বরের শেষের দিকে, সামনে ডিসেম্বর, এই যে ভূমিকম্প হচ্ছে বর্তমানে, গত কয়েকদিনের একাধিকবার ভূমিকম্প হয়েছে এবং আরো হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই ভূমিকম্প বিজ্ঞানীরা একটা কথা বলে যে প্লেট লড়ে যায়, বিভিন্ন যুক্তি তর্ক দেয়, আমরা কোনোটাকে অস্বীকার করি না। কিন্তু আমরা মুসলমান আর ইমানদার হিসাবে আমরা সবাই কোরআন এবং সুন্নাহ কি বলেছে সেটার দিকে তাকাই। আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত 15টা বলেছেন এবং এই 15টা আলামত যখন প্রকাশ পাবে 5টা শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, খাসফান মাসখান আসফান রিআন হামরা, যখন এই 15টা আলামত দেখা দিবে তখন অগ্নিবায়ু বের হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এবং একটার পর একটা আযাব আসতে থাকবে। সেই 15টা কারণের ভিতর একটা কারণ হলো মুসলমানের সন্তান, ইমানদারের সন্তান দিন বহির্ভূত, ইসলাম বহির্ভূত শিক্ষা গ্রহণ করবে। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প যে হচ্ছে, এই আমাদের মুসলমানের বাচ্চাগুলা মুসলমানি শিক্ষা গ্রহণ না করার কারণে, একটা মুসলমানের সন্তান অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলতেছে কিন্তু সে আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে জানে না, ওযু ভাঙার কারণগুলো শুদ্ধ করে জানে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কোরআন এবং হাদিসকে সামনে রাখলে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন কোর্স শিক্ষা করা, এটা ফরজে আইন। একজন মুসলমান ওযু কখন যায়, কি কি কারণে ওযু ভাঙে, এটা শিক্ষা করা ফরজ তার জন্য। ওযু কিভাবে করতে হয়, ওযুর ফরজগুলো শিক্ষা করা তার জন্য ফরজ। কি কি কারণে গোসল ফরজ হয় সেটা শিক্ষা করা তার জন্য ফরজ। গোসলে কয়টা ফরজ সেটা শিক্ষা করা তার জন্য ফরজ। মুসলমান রমজানে রোজা কার উপরে ফরজ, কি কি কারণে রোজা ভাঙে। হজ কার উপরে ফরজ, কি কি কারণে হজ ফরজ হয়। এভাবে ইসলামের প্রাইমারি নলেজ, যেটাকে ফরজে আইন কোর্স বলা হয়, এই ফরজে আইন কোর্স শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, আমরা দেখি বাংলাদেশে প্রায় 65,000 65,000 প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় আছে। গত কিছুদিন আগে গেজেট প্রকাশ করা হলো যে 65,000 প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অথচ গেজেট তো হওয়ার দরকার ছিল। আমরা যদি ভূমিকম্প থেকে বাঁচতে হয়, আমরা যদি চেহারা বিকৃতি থেকে বাঁচতে হয়, আমরা যদি ভূমিধস থেকে বাঁচতে হয়, আমরা যদি গরম বাতাস আর রিহান হামরা অগ্নিবায়ু থেকে বাঁচতে হয়, তাহলে মুসলমানের বাচ্চাগুলোকে ইসলাম ফরজে আইন কো শিক্ষা দেওয়া ফরজ। সেই জায়গা থেকে 92% মুসলমানের এই দেশে কচি কাঁচা বাচ্চাগুলোকে গান শিক্ষা দেওয়ার জন্য গেজেট তৈরি করা হয়, নাচ শিক্ষা করার জন্য গেজেট দেওয়া হয়। এই 15 কারণের ভিতর আরো একটা কারণ আল্লাহ রাসূল বলেছেন যে এই দেশে এই কিয়ামতের আলামত সমূহের ভিতরে, ভূমিকম্প হওয়ার পিছনে কারণ সমূহের ভিতরে, ভূমিধস হওয়ার পিছনে কারণ সমূহের ভিতরে নর্তকী বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। অথচ আমরা টেনে টেনে কিয়ামতকে নিয়ে আসতেছি আর দোষ দিচ্ছি প্লেটের, দোষ দিচ্ছি বিজ্ঞানীদের কথার রেফারেন্স দিচ্ছি। আসলে ভূমিকম্প হচ্ছে কেন, কোরআন সুন্নাহ আমাদেরকে কি বলে সেটার খবর আমাদেরকে নাই। আমি তো বলবো আমাদের ফারুকিয়া প্রতিষ্ঠানটা অনেকগুলো উপকার তো আছে, তার ভিতরে একটা উপকার হলো এই ফারুকিয়া মাদ্রাসায় মুসলমানের সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া হয়, ফরজে আইন কোর্স শিক্ষা দেওয়া হয়। আর এই ফরজে আইন কোর্স শিক্ষা দেওয়ার কারণে এই ফারুকিয়ার প্রতিষ্ঠানটা ভূমিকম্প না আসার
একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, আমার সন্তান মুসলমানের বাচ্চাকে মুসলমান বানানো ফরজ। আসতেছে ডিসেম্বর, আসতেছে জানুয়ারি, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন। পুরো বাংলাদেশের জরিপে দেখা গেছে 43 লক্ষ দম্পতি যাদের দাম্পত্য জীবন তো চলতেছে বছরকে বছর, কোন সন্তান নাই। 43 লক্ষ পুরুষ বাপ ডাক শুনতেছে না, 43 লক্ষ নারী মা ডাক শুনতেছে না। আল্লাহ এদেরকে সন্তান দেন নাই। আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে ছেলে উভয় দেন, যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না। আল্লাহ আমাদেরকে সন্তান দিবেন। এই সন্তানের নিয়ামত হিসাবে সন্তানকে শুধু সন্তান দিছে নিয়ামত, এটা আমানত। এই সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য আমাদেরই প্রতিষ্ঠান, আমাদেরই গর্বের ধন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের প্রতিষ্ঠানে এই ডিসেম্বরে জানুয়ারিতে আমরা ভর্তি করে দিব। আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, বিদেশে পড়াবো, বিদেশে পাঠাবো, কোনো সমস্যা নাই। মুসলমানের সন্তানকে আগে মুসলমান বানাতে হবে। নুরানি শিক্ষা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী শিক্ষা দেওয়ার পরে সেখানে ওযু শিখবে, গোসল শিখবে, নামাজ শিখবে, সূরা ইয়াসিন শিখবে, সূরা ওয়াকিয়া শিখবে, সূরা রহমান শিখবে, জানাজা শিখবে, ঈদের নামাজ শিখবে, জুমার নামাজ শিখবে। অনেক মুসলমানকে দেখবেন ওযুখানার দিকে তাকায় দেখবেন কুলির পানি ফেলে দেয়, এটা জানে না, খেয়ে ফেলে। মুসলমান জানে না। অনেক মুসলমানের সন্তানকে দেখবেন মাথা মাসে 3 বার করে, অত মাথা মাসে 1 বার, জানে না। এই শিক্ষা এই প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়। শেষ কথা যেটা বলতে চাই, 2024 সালের বন্যা পুরা বিশ্বকে কাঁপায়া দিছে, ফেনীর বন্যা। আর এটা আমাদের একটা রেড জোন ছিল। এই ফারুকিয়া মাদ্রাসা আমাদের মুসলমান এলাকাবাসীর জন্য আশ্রয় কেন্দ্র ছিল। শুধু মানুষের জন্য ছিল না, গরু ছাগলের আশ্রয় কেন্দ্র ছিল, পশুর আশ্রয় কেন্দ্র ছিল, বাচ্চাদের আশ্রয় কেন্দ্র ছিল। এবং সারা বাংলা বিভিন্ন সংস্থার মুফতি সাহেব হুজুরের তত্ত্বাবধানে মহাব্বতে এখানে ত্রাণ দেওয়া হয়েছে। প্রতি ঘরে ঘরে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সবাইকে, কাউকে নগদ টাকা, কাউকে খাদ্য, কাউকে বিভিন্ন পণ্য সহ বারবার সহযোগিতা করা হয়েছে। এটার কারণ ছিল এই প্রতিষ্ঠানই, এটার বদৌলত, এটার বরকত। তাই এই প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানকে ভর্তি করব, সবসময় দোয়া করব, সন্তানকে ভর্তি করব, যখন যা প্রয়োজন আমরা এই প্রতিষ্ঠানে দান করব। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন, সবাই বলি আমিন। আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারকাতুহুর হায়াতের ভিতরে বরকত দান করেন। আল্লাহ তাআলা হুজুরের শাসিরি পর্যন্ত দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।